ডিসি সাহেবের অভাব, আমার দেশে আদর্শ এসপিদের অভাব। আজকে যদি আমার দেশে প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি হইতেন, ময়দানে কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগতো না। ঠিক কিনা বলো? কিয়ামতের দিন আমার আল্লাহ নূরের তাজ তাদের মাথায় পড়ায় দিবেন। হাফেজে কোরআনের ডাকবেরান বলবেন, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। এই কোরআন হাফেজ, একটা আয়াত পড়ার এক এক তালা বিল্ডিং এ উঠতে থাকো। এভাবে তুমি যাও, তবে একা যাইও না, তুমি 10 জনের জন্য গুনাহগার জাহান্নামীর সুপারিশ করো। আমি কোরআনের বরকতে 10টা জাহান্নামীকে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। মা বাবার বিরুদ্ধে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে আটকাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসছেন। আমি সন্তানকে আমার আব্বারে কে চিনতো, ওই কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আজ আপনাদের শ্যামনগর নাকি শ্যামনগরের হাজারো লাখো মানুষের সামনে চেয়ারে বসাইছেন কে? আমার মালিক। বাহাদুরি করার কোন উপায় নাই রে ভাই। আপনাদেরও আল্লাহ সন্তান দান করেছেন, কেন আপনি সম্মানের সন্তান দুনিয়াতে রেখে যেতে পারলেন না? এরে আম্মা জান, আপনারা তো আলেমের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হাওয়া আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা কত দামি, আপনাদের গর্ভ থেকেই তো আসছে এই যুগের বড় বড় দামি দামি সন্তান। কই আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ। আমি কলিজা দিয়া দোয়া করে যাই গো ভাই, আপনার সন্তান বড় প্রফেসর হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান একজন এসপি হবে, একজন ডিসি হবে আলহামদুলিল্লাহ। বানাইয়েন, যুবকেরাও ডাক্তারি পড়িও চাইরো না, কারণ আমগো দেশে আলেম ওলামার অভাব নাই, আদর্শ ডাক্তার আর ইঞ্জিনিয়ারের বড় অভাব।